হ্যালো গাইস, নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে একটা সম্মেলনে আসলাম। সম্মেলনটা অনেক বড় একটা সম্মেলন, 4 দিন ব্যাপী। অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে এসে থাকেন। আজকে এই সম্মেলনটা দেখানোর চেষ্টা করতেছি। সম্মেলনের আশপাশে যে পরিবেশগুলো দেখতে কীরকম দেখতে থাকুন। ওদের মাধ্যমে ফলো করছিল, ওদের কৃতিকার খাবার পানীয় সবকিছু চতুর্দিকে মরুভূমি, কোথাও কোনো বাড়াবাড়ি কোনো মরুভূমি কোনো সুন্দর এলাকা হঠাৎ করে তার খুবটা হারিয়ে গেল। সে তার পায় না পায়, আমার তো মাথার কোনো উপায় নেই। আস্তে আস্তে কোনো বাড়ালে পানি গ্রহণ করে আসতে হবে, খাবার গ্রহণ করবে, পানীয় গ্রহণ করবে। এই বয়সে মৃত্যুর প্রতি নিশ্চিত হয়ে সে একটা গাছের মুখে গাছের ছায়া দেখতাম। অর্থাৎ সে ভারতীয়, হে আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রব, তুমি আমার বান্দা। এই কথাটা কি সেই কথাই বলছে? আনন্দে আত্মহারা হয়ে উৎফুল্ল হয়ে বলছে যে সে কি বলতেছে নিজেই জানে না। হে আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বান্দা তওবা করলে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন, এত খুশি হন। এই কথা বুঝাইতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উদ্দেশ্য জানেন যে ওই মরুভূমির ব্যক্তি উট হারিয়ে হারানোর করে উঠতে যেরকম খুশি হয়েছে, আমার কোন বান্দা বান্ধব যদি গুনাহ করে তওবা করে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আমার কাছে ফিরে আসে, চোখের পানি ফেলে আমার কাছে তওবা করে, আমি যদি হারানো উটের ব্যক্তির চাইতে ওই ব্যক্তির চাইতে আমি রব তার প্রতি বেশি খুশি হয়েছে। আমি আপনাদের কাছে ধরতে আপনারা এসে পড়ুন। আমাদের মসজিদে ওলামায়ে কেরাম চলে আসছেন, ধারাবাহিকভাবে বয়ানকে মহামূল্যবান বক্তৃতা পেশ করবেন। পৃথিবীর প্রতিটি প্রান্তরে প্রান্তরে প্রতিটি জনপদে প্রতিটি সমাজের সেরায় অপসেরায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আলো প্রজ্বলিত করে দিয়েছেন। সে আলোতে আলোকিত হয়ে বিশ্ববাসী এখন আল্লাহর জান্নাতের পথে চলছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন মানা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজি বলেছেন ইন্না হাদাল কোরআন তাহার কোরআন। আব্দুল্লাহ, এই কোরআন হলো আল্লাহর কোরআন হলো উপকারী ঔষধ। কোরআনকে ঔষধ বললেন কেন? মহা ঔষধ বললেন কেন? কারণ যারা দুষ্ট প্রকৃতির মানুষ এই সমাজের একটা বড় মানুষ, সমাজের একটা অনেক দামি মানুষ, তিনি কয়েকবার মন্ত্রী ছিলেন। তিনি কিন্তু একবার বঞ্চিত হয় নাই ভিক্ষুককে ডাকলে যে আমার সাথে বসে চিৎকার করে। কিছু রহমত নাজিল হয়, এটা বোঝা যায়। কথা বলে দেখতে যায় অথবা বড় কোনো আলেম চিৎকার দিয়ে বসেছে, একজন গরিব মানুষ যাচ্ছেন, ডাক্তার বলে ভাই আমার সাথে বসে চিৎকার করে। এই যে চমৎকার শান্তি, সেটা কোরআন নাজিলের মাস আচরণ নাই। সকালবেলা ঘরের দরজা বন্ধ করে খেয়েছে, সাংবাদিক মাধ্যমের সামনে পড়েছে, ভাই রোজা বড় লাগছে। হ্যাঁ, রোজা কি খুব লাগছে। মাসুম ভাই বলে আমি তো জিজ্ঞেস করি নাই রোজা লাগছে কি লাগছে না। একটু করে তার ছোট বাচ্চা পড়ছে সামনে, কি তোর বাবাই রোজা রাখতে পারবো, এখন না খাই আসলো। কিরকম আছে না নাই?
জিজ্ঞেস করলে তার হুজুর পেট ব্যথা, তার পেট ব্যথা জীবনও ভালো হবে না। ইফতারির সময় বাটপাড়ার এই প্রাণ ফ্যাক্টরির মোড়ে বসে একবারে পেপার পত্রিকা বিষয়া মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর ইত্যাদি ইত্যাদি একবারে পুরা করা বানায় খায়।